দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকঘিনাই এলাকায়। আমার পেছনেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি গতকালকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে একটি টিন দোচালা একটি রুম পুড়ে একদম ভস্মীভূত হয়ে গেছে। দর্শক, এই রুমে প্রায় 2 লক্ষ টাকার মতো যে মালামাল ছিল, সেই মালামালগুলো পুড়ে একদম ছাই। আমি বাড়ির মালিক, উনি কিন্তু ব্যাপকভাবে দর্শক, কিছুক্ষণ আগেই শেরপুর থেকে এমপি মহোদয় জনাব মোহাম্মদ সিরাজ সাহেবের প্রতিনিধি, উনি কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নগদ কিছু অর্থ প্রদান করেছে। ইসলাম বলছেন যে গত আমরা কাজে গিয়েছিলাম এবং তার স্ত্রীও কিন্তু বাড়িতে ছিল না, সেও কিন্তু কাজের উদ্দেশ্যে গিয়েছিল এবং পরে সে শুনতে পায় যে তার বাড়িতে আগুন লেগেছে এবং সমস্ত কিছু মালামাল পুড়িয়ে ছাই হয়ে গেছে। তৎক্ষণাৎ এলাকাবাসী কিন্তু আসলে তার বাড়িটি রক্ষা করার জন্য অনেক চেষ্টা করেছে। তারা কিন্তু স্থানীয়ভাবে পানি ঢেলেছে এবং বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে আগুনের কাছে সবাই নিরুপায়, যার কারণে এই বাড়িটি পুড়ে একদম শেষ হয়ে গেছে। আমিনুল ইসলাম দাবি করছেন যে এলাকার বিত্তবান যারা রয়েছে তারা যেন তাকে একটু সহযোগিতা করে আবারও এই বাড়িতে থাকার জন্য সুযোগ করে দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ৮ নং সুঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডে চকঘিনাই গ্রামে আমিনুল ইসলামের একটি থাকার ঘর। সেই ঘরটি গতকাল কারেন্ট সার্কিটের কারণে গতকাল তার আসবাবপত্র সহ একটা ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 2 লক্ষ টাকার মতন। এই কিছুক্ষণ আগে আমাদের সামনে শেরপুর ধুনটে গণমানুষের নেতা আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের প্রতিনিধি হিসাবে তাকে নগদ কিছু অর্থ সহায়তা করা হয় এবং সুঘাট ইউনিয়নের যারা বিত্তবান মানুষ আছেন এই গরিব মানুষটির পাশে এসে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি। সকালবেলা আমি কাজে যাই, খুব সকালে প্রায় আমার বাড়ি কারেন্টের আগুনে হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, সংবাদ পেলাম এই মোবাইলের মাধ্যমে, এসে দেখি যে আর বাঁচানোর মতন কোনো পথ নাই, বরঞ্চ ঘরের মধ্যে থেকে কোনো কোনো পরিবেশ নেই যে আমি বাইরে সেই জিনিসগুলো আমি বাঁচাবো। তো যাই হোক, আমার যে ক্ষতিটা হয়েছে, প্রায় আমার ঘরের ভিতরে হয়তো লাখ দেড় একটা জিনিস হয়তো আমার ঘরের মধ্যে আসিল। এর জন্য আমি খুব কষ্টি মানুষ, আমি দিন মজুরি খাইতে খাই, প্রায় প্রতিদিনই হয়তো আমার কর্ম না হলে আমার হয়তো দিন যাওয়া অকুলান। তো যাই হোক, আমি এই জন্যে সরকারের পক্ষ থেকে আমি চলার মতন যাতে আমার একটু ভালো একটু প্রতিষ্ঠান যাতে আমি তার কাছে সহযোগিতা আমি পাই। পুড়ে আছে ঘরের মধ্যে হয়তো মানে টিভি আসিল, ফ্রিজ আসিল, আল্লা আসিল, কাপড় চোপড় আসিল, একটা সুকেস আসিল, ড্রেসিং টেবিল আসিল। এবার দেয় মোটামুটি আর কি আর তো লাখ দেড়টার মতন, 2 লাখ 2.5 লাখ টাকার মতন হয়তো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। এই জায়গাতে আসছিল এমপি সাহেবের ছেলে, আসছিল আমাকে সহযোগিতা করে গেছে। তো যাই হোক, এখন এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো যে আপনার শেরপুর ধুনুটের যত মানবিক কাজ আছে আপনার, মানে যেখানে আগুন লাগুক, বাড়ি পুড়ে যাক, মানুষের ক্ষতি হোক, এই সব জায়গাতে আসিফ রব্বানী এমপি মহোদয়ের ছেলে, উনি মানবতার হাতটা বাড়িয়ে দেন আর কি। গতকাল বিপ্লব কাকার মাধ্যমে উনি শুনতে পারেন যে এই আমাদের আমিনুল ভাইয়ের বাসায় আগুন লাগে আর কি। উনি তাৎক্ষণিক আমাকে ফোন করে বলেন, সম্রাট তুমি সুঘাটে যাও, সুঘাটে যে দেখো ওনার বাড়ির কী অবস্থা এবং ওনার যতটুকু ওনার পাশে দাঁড়ানো যায়। সেই সাথে উনি আরও বলেন যে সুঘাট ইউনিয়নের যারা বিত্তশালী যারা আছে তাদেরকে ওনাকে এগিয়ে আসার আহ্বান জানান, যে ওনার পাশে যে যার মতো করে আর কি ওনাকে একটু সহযোগিতা করবেন আর কি। উনি তো আপনারা সবাই জানেন উনি দরিদ্র একজন মানুষ, ওনার পাশে থাকা আমাদের সবারই দায়িত্ব। সেই সাথে ওনার ঘটনাটার জন্য যখন উনি শোনেন, এই ভিডিও শোনার পর উনি দুঃখ প্রকাশ করেন এবং অনেক মর্মাহত উনি। তো আসলে সব ক্ষতিপূরণ তো একার পক্ষে করা সম্ভব না, তো সরকারিভাবে ওনার একটা ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। আর ওনার বাড়িটা পুনর্নির্মাণের জন্য উনি কিছু অর্থ সহায়তা করছেন ওনাকে আর কি। তো আমরা এই অর্থটা ওনাকে দিচ্ছি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার যে শোকটা আছে সবাই মিলে আপনি একটু সহযোগিতা করবেন যেন ওনার শোকটা যেন না থাকে। আমার ভাই মনে কিছু নিয়েন না ভাই,
এটা হচ্ছে দুর্ঘটনা। আল্লাহ পাক কখন মানুষের কখন কি হয় না হয় এটা বলা যায় না। তো এই সামনি ভাইয়ের পক্ষ থেকে এই অনুদানটা আপনি রাখেন। আমি এটা আসো